গত ক্লাসে আমরা এই টারবাইন পর্যন্ত করছিলাম, স্লাইড নং 3। আজকে আমরা করব স্লাইড নং 4। এটা করার জন্য একটু জুম করে নেই যেন দেখতে সুবিধা হয়। আমাদের এটা আছে কি একটা চার্ট, পাই চার্ট। পাই চার্ট মনে হচ্ছে না? আমাদের একটা পাই চার্ট আছে, চার্টের মধ্যে কিছু নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া আছে। দেখা যাচ্ছে না, 46, 9, দেওয়া 18, 27 চারটা দেওয়া আছে, চারটা অপশন দেওয়া আছে। আমরা সেটাই করব। তো আমরা চলে আসি, আজকে আমাদের 44 নাম্বার ক্লাস। কিন্তু আমরা যেহেতু গত ক্লাসে কাজটা করছিলাম, বাকি কাজটা আমরা নিয়ে নিই, গত ক্লাসে ফাইলটা নিয়ে নিই। ফাইলটা ওপেন করতেছি। আমাদের গত ক্লাসে 3টা স্লাইড করা হয়েছিল। এরপর আমাদের কি নতুন নতুন একটা স্লাইড লাগবে না? নতুন একটা স্লাইড নিলাম। এটার মধ্যে আমাদের কাজ কি করতে হবে? আমাদের একটা পাই চার্ট নিতে হবে। পাই চার্ট নিয়ে পাই চার্টের মধ্যে আমাদের কিছু লেখা আছে, ওগুলো লিখে দিতে হবে পার্সেন্টেজ আকারে। এর জন্য আমরা ইনসার্ট ক্লিক করলাম। ইনসার্ট থেকে আমাদের এখানে চার্ট একটা অপশন আছে। এর আগেটা কিন্তু আমরা স্মার্ট আর্ট থেকে নিয়েছিলাম, কিন্তু এটা আমাদের কি লাগবে, একটা চার্ট অপশন আছে। চার্টে আসলাম। চার্টে আসার পরে আমরা এখানে বিভিন্ন চার্ট দেখতেছি। আমরা এর আগেও যখন যে কিছু জানি কাজ করছিলাম ওয়ার্ডে এক্সেলে যে কাজ করছিলাম, সেখানে আমরা চার্ট নিয়ে কাজ করছি। কিন্তু আমাদের এখানে যে জন্য আমরা জানি কোনটা কলাম চার্ট, কোনটা লাইন চার্ট, কোনটা পাই চার্ট। তো আমাদের এটা দেখা যাচ্ছে আমাদের একটা পাই চার্ট, কারণ গোল আকারে আছে, এই জন্য এটা আমাদের একটা পাই চার্ট। সো আমরা পাই চার্টে চলে আসবো। চলে আসার পরে আমরা দেখতে হবে এখান থেকে কোন চার্টটা এর সাথে মিলে। আমাদের এই চার্টটা দেখতেছি, এটা একটা গোল রাউন্ডের একটা চার্ট। এখানে রাউন্ডের সাথে মিলে কোনটা, শেষেরটা এটা মিলে, পাশেরটা মিলে আমাদের রাউন্ডের সাথে। আমরা সেটা ক্লিক করলাম। এই দেখেন আমাদের এখানে একটা কি আসছে, প্রিভিউ অপশন চলে আসছে। তার মানে এই প্রিভিউ অপশনের সাথে আমাদের এটা মিলতেছে, যেটা মিলে। এখন কি করব, এটা যখন ক্লিক করার পর ওকে করে দেব, দেখেন আমাদের একটা চার্ট তৈরি হয়ে গেছে। কিন্তু এটা কোনটা কত পার্সেন্ট থাকবে, কোন অংশটা কোন কালারটা কত পার্সেন্ট থাকবে, সেটা আমাদের জন্য একটা এক্সেল শিট ওপেন হয়ে গেছে পাশাপাশি। এই এক্সেল শিটের মধ্যে লিখে দিতে হবে আমাদের। দেখেন এখানে আছে ফার্স্ট কোয়ার্টার, যেটা আছে এই যে প্রথমটা মনে করেন 46%, বা এটা প্রত্যেকটার জন্য আলাদাভাবে একটা পার্সেন্টেজ দেওয়া আছে। আর সবগুলি পার্সেন্টেজ দেখেন 100%-এর নিচে, এই যে 46, 9, 18, 27। যদি 100%-এর উপরে হতো তাহলে আমাদের পার্সেন্টেজ সহ লিখতে হতো। যেহেতু আমাদের 100%-এর নিচে আছে, সেহেতু আমাদের পার্সেন্টেজ সহ লেখার কোনো প্রয়োজন নেই, আমাদের শুধু ভ্যালুটা বসা দিলেই হবে। আর এখানে দেখেন আমাদের এই চারটার মধ্যে যে আমাদের এক্সেল শিটটা আছে, এখানে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টার, চারটে কোয়ার্টার লেখা আছে। তো আমরা যদি ফার্স্ট কোয়ার্টারে থাকতো কোশ্চেনের মধ্যে, যদি আপনাদের এরকম আসে কোশ্চেনের মধ্যে যে এখানে লেখা আছে কি জানি মিল্ক, ক্যালোরি, আর কি কি জানি লেখা আছে, দেখা যায় না ভালোভাবে, আলাদা ভ্যালু দেওয়া আছে, মানে আলাদা একটা একটা করে ওয়ার্ড দেওয়া আছে, মিল্ক, বাটি বা এরকম কিছু দেওয়া আছে। যদি এরকম না থাকতো, কোশ্চেনের মধ্যে এরকম থেকে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার থাকে, তাহলে আমাদের যেভাবে আছে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আর যদি এখানে যেহেতু চেঞ্জ করে দিছি, আপনারা চাইলে তখন কী করবেন, এই ভ্যালুটাও চেঞ্জ করে দিতে পারবেন। এক পাশের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারেন। যেমন কি আমাদের প্রথম ভ্যালু কী ছিল, আমরা দিই একটা, যেহেতু বুঝি না, যে কোনো একটা নাম দিই, আপনারা তখন বুঝবেন, নামটা তখন দিবেন। শর্টের দেওয়া ছিল, কন্ডিশনে দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, আমি দেখিনি। আমাদের ফোর্থ স্লাইড কোথায়? ও হ্যাঁ, দেওয়া আছে আমাদের এখন। আমাদের মিল্ক দেওয়া আছে 50%, ক্যালোরি দেওয়া আছে কত, 30%, জিঞ্জার দেওয়া আছে, সেলেরি, জিঞ্জার এবং ব্রকলি সবগুলো দেওয়া আছে। আমাদের প্রথমটা কি মিল্ক, মানে এখানে মিল্ক দিয়ে দিলাম, মিল্ক দিয়ে বলে দিলাম এটা হচ্ছে কত, 50%, আমরা 50 লিখে দিলাম। পরেরটা আমাদের কি আছে, আমারটা কত পার্সেন্ট আছে, 30% আছে, এটাকে বলে দেবো 30%। এবারটা আছে কি আমাদের জিঞ্জার, কত আছে, 20%। এরপরে আমাদের কত আছে, ব্রকলি, একটা সমস্যা
সমস্যা করে। তো বলেছে আমাদের 10%। এভাবে আমাদের প্রত্যেকটা পার্সেন্ট যখন দিব আমাদের নিচে খেয়াল করবেন এই পার্সেন্ট অনুযায়ী কিন্তু আমাদের ইয়াটা নিয়ে নিচ্ছি, এই যে কোনটা কত পার্সেন্ট হবে, এটা 50%, এখানে পরেরটা নিয়েছি 50%। এখন বলতে পারেন যে এখানে তো আমাদের এই পাশে ওই পাশে নাকি, আমরা এটা উল্টা লিখছি দিকে, উল্টা লিখছি এই কারণে এই পাশে আসছে। যদি এটা পরে লিখতাম এটা এই পাশ থেকে শুরু হয়েছে, তাহলে এই পাশ থেকে শুরু হতো, ওটা কোনো ইস্যু না। যে এটা আছে কি আমাদের মিলটা আছে এই পাশে, কিন্তু এটা আবার চেঞ্জ করেছে দেখেন। ওখানে বলছিল আমাদের 50% দেওয়ার জন্য, এটা যে তৈরি করছে সে আর ভ্যালু কমায় দিচ্ছে, 46 দিয়ে দিচ্ছে, এই জন্য আরেকটু কমে গেছে। 50% হলে সরাসরি বরাবর পরেটা হতো না, 46 দিচ্ছে এই জন্য কমে গেছে। এমনকি সে এটা আগে না লিখে এই পাশটাকে আগে লিখছে, এই কারণে এই পাশে আসছে। আর যে পাশে থাকুক না, যেটা চেঞ্জ করে দিলে ওই পাশে চলে যাবে, কমায় দিলে ওই পাশে চলে যাবে। আমার কথা বুঝতে পারছেন? যেমন আমরা মিল লিখছি ফার্স্টে, মিলটা এখান থেকে কাউন্ট হয়েছে। আপনি যদি মিলটা পরে লেখেন তাহলে তো এই পাশে চলে আসবে নাকি। যদি আমাদের মিলটা যদি পরে লেখা হয় তাহলে তো এই পাশে চলে আসবে। যেমন ধরেন আমাদের এখানে এটাকে আমরা 10% করে দিলাম, আর এটাকে এসে আমরা বলে দিলাম করে দিলাম। দেখেন এই পাশে চলে আসছে, নিচে চলে আসছে না। এটাই শোনার যে কোন পাশে যাবে না যাবে এটা ইয়ার অনুযায়ী চলে যাবে, বা আমাদের ডিজাইন চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে আমরা ডিজাইনটা দিয়ে দিতে পারবো। ভ্যালুগুলো সবগুলো দেওয়ার পরে আমরা কি করবো, এখান থেকে এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিলে এই দেখেন আমাদের বসে গেছে। এখন বসে যাওয়ার পরে আমাদের দেখা যাচ্ছে ভিতরে কিছু লেখা আছে নাকি, বিভিন্ন ডিজাইনে থাকতে পারে। আমাদের এখানে ডিজাইনটা আছে কি বক্স বক্স আকার করে ভিতরে লেখাগুলো দিয়ে দিচ্ছে নাকি। আমাদের ভিতরে লেখাগুলি আনতে হবে। ভিতরে লেখাগুলো আনার জন্য আমাদের এখানে কুইক লেআউট এবং অ্যাড চার্ট এলিমেন্ট, আমার দুটো জিনিস আছে। আর যদি কুইক লেআউটে চলে আসে, এখানে আমাদের কিছু লেআউট আছে, আমরা লেআউটটা দিয়ে দিতে পারি, মানে কোন লেআউটটা আমাদের জন্য খাটে। এই লেআউটটা, ওয়ালাইকুম সালাম। এই লেআউটটা আমি কেন চুজ করছি, আমাদের এই মিল যে লেখাগুলি আছে, যেখানে আমাদের মিল, ক্যালোরি, জিঞ্জার, ব্রোকলি, এই লেখাগুলি আমাদের কোথায় আসছে, নিচে আসছে। কিন্তু আমাদের কোশ্চেনে কোথায় আছে দেখেন তো, ডান পাশে আছে। এই ডান পাশে নেওয়ার জন্য আমরা টেনে নিয়ে এখান থেকে আমরা এটাকে কুইক লেআউট থেকে চেঞ্জ করে দিতে পারি। দেখেন আমার ডান পাশে লেখা আছে, এটা আমাদের ডান পাশে লেখা আছে না, আমি এটাকে ক্লিক করে দিলাম। এখন এই ডিজাইন হয়ে গেছে এবং ভিতরে আমাদের কী হয়েছে, পার্সেন্টেজগুলো চলে আসছে। কিন্তু পার্সেন্টেজগুলো চলে আসলো, আমাদের ইয়াটা আসে নাই, আচ্ছা বক্স বক্স আকারে আসে নাই। এটার জন্য আপনি এখান থেকে এসে ডাটা লেভেল চেক করে দিতে পারেন। এখান থেকে যখন ডাটা লেভেল দিবেন, ডাটা কালেক্ট, এটাতে ক্লিক করবেন, দেখেন আমাদের লেখা সহ আসছে না। আমি কিন্তু এখনো ক্লিক করি নি, আমার প্রিভিউ দেখাচ্ছি। আমি চেঞ্জ করে দিলে আবার এটা অন্যটা হয়ে যাবে। এটা ছিল শো, মানে আগেরটা। এখন ডাটা কালেক্টে যখন দিব, দেখেন এটা চলে আসছে, ভিতরে লেখাটা চলে আসছে। তো আমাদের তো এটাই ছিল ডিজাইন নাকি, এই যে আমাদের কতটা ডিজাইন কী ছিল, এই পাশটাই ছিল। তাহলে আমাদের এই ডিজাইনটা সম্পূর্ণ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমার লেখাটাও ডান পাশে যে লেখাটা আছে, এই লেখাটাও এখানে চলে আসছে। এখন এটাকে চেঞ্জ করে দিতে পারেন। আরেকটা জিনিস আমাদের বাকি আছে, আমাদের সেলস লেখাটা মাঝখানে আছে, মাঝখানে একটা সেলস লেখা আছে না, এই লেখাটা মাঝখানে আছে, কিন্তু আমাদের এই লেখাটা কোথায় আছে, সবার উপরে। এটাতে ক্লিক করলেন, ক্লিক করে এটাকে টেনে এখানে নিয়ে আসবেন, যেখানে নিয়ে আসবেন। ওরা সরি বুঝতে পারছি আমি, আপনার 50% দেওয়ার পরে পুরোটা মিলে 100% উপরে চলে যায়, এই জন্য 46% চলে আসছে, এদিকে চলে গেছে। ওনার এটা এই কারণে হয়েছে, উনি ইয়ে করেন, উনিও 50% দিয়েছিল, কিন্তু এটা 50% দিলে পুরোটা মিলে 100%-এর উপরে চলে যায়। তাই যে কোনো একটা কমাতে হবে, এই জন্য বিলটা কমে যায় আর কি। হাইট একটু কমছে, না কমলে যে আমাদের 100% উপরে হয়ে যায়। একটা রাউন্ড পুরোটা 100%, এটার ভিতর থেকে ভাগ ভাগ হয়ে হবে। এখন আপনার 120% হয়ে গেছে, এটা কি সম্ভব? রাউন্ড 120% হবে কী হবে? আমি প্রথমে 100%-এর উপরে বলছিলাম কেন, তখন আপনি যদি একটাকে 100% করে দিয়ে নিতেন, তখন এটা 100%, 1000% হিসাব করলো। বুঝতে পারছেন? এখন এটাকে পুরোটাকে 100% হিসাব করে নিচ্ছি। 100% হিসাব করার পরে দেখে কি, এটা সব পুরোটাকে মিলাই আমার 100% উপরে চলে যায়। এখন আমাদের আর কিছু কাজ আছে। আমাদের এই ভিতরে যে লেখাগুলি আছে, আমাদের লেখা ছিল যে আমাদের যে আদার যে টাইটেলগুলি আছে বা আদার যে টেক্সটগুলি আছে, সবগুলি টেক্সট 24 হবে নাকি। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে লেখাগুলি আছে যদি 24 করে দেন, তো সবগুলি লেখা বাইরে চলে আসবে। যদি 24 করেন তাহলে সবগুলি লেখা বাইরে চলে আসবে। কীভাবে, আমি একবার দেখি, চেক করে নাকি।
আমাদেরটা বাইরে আছে কিনা, বাইরে চারটা কি বড় আছে নাকি আর ছোটো আছে, এতটুকু রাখলে হবে, বা আরেকটা ছোটো চাইলে করে নিতে পারেন, করে নিতে পারেন। এটাকে যেদিকে টান দিবেন একটু ছোটো হয়ে যাবে, বড় হয়ে যাবে, বা আবার নাড়াতে চাইলে এটাকে নাড়া নিতে পারবেন। এখন এই পুরো চারটাকে ক্লিক করে যদি আমি এখান থেকে হোমে চলে আসি, আমাদের এরিয়া তো দিতে হবে, ফ্রন্টের ফ্যামিলিটা দিতে হবে, ARI এরিয়া দিয়ে দিলাম, দেখে লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি পুরোটাকে ধরে যদি দিই 24 দিই, তাহলে আমাদের এই সবগুলি লেখা হয়ে যাবে কি বাইরে চলে আসবে, দেখবেন 24 যখন দেখেন লেখা সব বাইরে চলে আসছে, কারণ আমাদের এই চারটার ভিতরে লেখা নিবে না, কারণ লেখার সাইজগুলো যখন বড় হয়ে যায় তখন আমাদের চারটাকে বড় করতে হবে, তখন চারটাকে বড় করলে এটার ভিতরে আনতে গেলে চার বাইরে চলে যাবে। আপনারা দেখবেন যে বড় করে এই পর্যন্ত হয় কি না, বড় করলে বাইরে চলে আসে নাকি, পুরো চারটে দেওয়ার পর বাইরে চলে আসে, তার মানে কি আমাদের এটা করা যাবে না। আমাদের এটা না করে এই ফুল চারটাকে যেটা আছে এটা রেখে 1 12 রেখে আমরা প্রয়োজনে অন্য অন্য লেখাগুলো যেগুলো আছে এগুলিকে ধরে ধরে কী করবো 12 করে দেবো, 24 করে দেবো। আর যেটাকে 24 করে দেখেন এটা বড় হয়ে গেছে লেখাগুলো। আবার যদি আমাদের শেষটাকে যদি চাই, দেখি শেষটা বড় হয় কিনা, এটাকে মনে করে দিলাম 24, এই লেখাটা বড় হয়ে গেছে, বড় হইলেও এটা আমার এটার ভিতরে রাখা যায়, এই লেখাটাকে এটার ভিতরে রাখা যায়। ভিতরে যে লেখাগুলি আছে এগুলো 24 করলে সবগুলি বাইরে চলে আসে, এবং কি আমার এটা যদি একবারে এই লেখার বাইরে নিয়ে যায় তখন আমার এটা ভিতরে আসে না। তখন যদি আপনাকে যদি কোনো কারণে বলে যে এগুলিকে লেখা 24 করে দেন, করতে পারবেন না, এই পুরোটাকে সিলেক্ট করে ধরে শুধুমাত্র এখানে 24 করে দিবেন, করে ওনাকে দেখা দিবেন, দেখেন আমাদের লেখা বাইরে চলে আসে। এটা বলবেন অ্যাসেসর নিজেও জানে, কিন্তু এটা হয়তো যদি আপনাকে চেক করার জন্য যে আপনি আসলে পারেন কিনা, এমন কিছু অনেক কাজ আপনাদেরকে হয়তো বা করতে দিবে ভাবার সময় বা আপনাদের প্রজেক্ট দেখার সময়, যে আপনি ইনস্ট্যান্ট এই জিনিসটা পারেন কিনা এটা চেক করার জন্য। সে জানে এটা করলে কি হবে, সে জানে এটা 24 করলে যে লেখা বাইরে চলে যাবে, এটা সে জানে না, সে তো পারে নাকি। জানার পরও সে আপনাকে চেক করার জন্য বলবে যে আপনি এটাকে পুরোটাকে 24 দিয়ে দেন। বা আমরা এটাও জানি যে প্রত্যেকটাকে লেখাকে ধরে ধরেও করতে পারি আমরা নাকি, এটার ভিতরে যে এই বক্সটাকে ধরেও আমি যদি বলি শুধু একটাকে করেন, এটাকে ধরেও আমি চাইলে বাড়াই দিতে পারি নাকি, এই যে বাড়াইতে পারি না, কারণ এই বক্সে ধরলে যেন সবগুলি বক্স সিলেক্ট হয়ে যায়, এভাবে বাড়াতে পারি। তাহলে সে আপনাকে এটাকে চেক করার জন্য বলতে পারে যে আপনি এটাকে বাড়ায় দেন বা বাড়ায় দিয়ে আমাকে দেখান, এটা বলতে পারে। যদি দেখাতে বলে আপনি দেখাই দেবেন, কিন্তু লেখা কি চলে আসে বাইরে চলে আসে, বলবেন যে স্যার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, লেখাগুলি বাইরে চলে আসে, শেষ। তাহলে আমাদের কি এই যে সেলস লেখাটা আমাদের বড় করার কথা ছিল, আমরা বড় করে ফেলছি, এটাকে এখন নিচে নিয়ে আসি। হ্যাঁ, এরপরে আমাদের এই লেখাগুলি যেগুলি এগুলিকে আমরা 24 করে দিচ্ছি, কিন্তু ভিতরের লেখাগুলিকে আমরা এত বড় করতে পারতেছি না, কোনো সমস্যা না, এভাবে থাকবে, আমাদের চার্ট কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু আপনাদেরকে সিস্টেমটা দেখাই দিচ্ছি, বুঝছেন, আমি 24 করেও দেখাইছি, আবার আস্তে আস্তে কীভাবে বড় করবেন এটাও দেখাই দিচ্ছি, আবার আগে কীভাবে ছোটো করবেন এটাও দেখাই দিচ্ছি। যদি অ্যাসেসর কোনো কারণে বলে, হ্যাঁ বলেন, কোনগুলি এগুলি আপনি ডিজাইন চেঞ্জ করে দেবেন এখান থেকে। এই ব্ল্যাক আর নীল ফুলগুলো দিয়ে করে আমাদের কিছু বলে নাই, আমাদের বলছে কন্ডিশনে বলছে এটা তো তৈরি করার স্যাম্পল, আমি তো প্রথমেই বললাম এটা একজন তৈরি করছি, তার মতো করে তৈরি করছি, কিন্তু আপনার কোশ্চেন এটা নাও হতে পারে, কোশ্চেন এটা নাও হতে পারে, যদি এটা ওর মতো করে করছে এই জন্য ওর কাছে ভালো লাগছে করছে। আপনি এখানে দেখবেন এই কন্ডিশন অনুযায়ী দেখবেন কন্ডিশন ঠিক আছে কিনা। আমাদের এটা বলছে অ্যাজ পার স্যাম্পল যেভাবে আছে, এটা হচ্ছে আমাদের যে কোয়ার্টারগুলি দেওয়ার জন্য আছে, যে কোয়ার্টারগুলি প্রিপেয়ার চার্ট ফর কোয়ার্টারলি সেলস রিপোর্ট অ্যাজ পার স্যাম্পল। আপনি আমার কথাটা কোশ্চেনটা ভালো করে বুঝেন, আমাকে এটা বলে দেয় না যে আমাদের কালার টালার সব কিছু নেওয়ার জন্য, এখান থেকে এখানে স্পেসিফিক করে দিচ্ছি চার্ট অফ কোয়ার্টারলি সেলস, বুঝতে পারছেন। এইদিকে দেখেন পরে করেন, এখানে বলতেছে চার্ট অফ কোয়ার্টারলি সেলস রিপোর্ট, আর সেলসের যে রিপোর্টগুলি আছে এটার জন্য আমাদের অ্যাজ পার স্যাম্পলের মতো হয়, কেমন ধরুন এটা 46 আছে 46 যেন করেন, বা এটাকে মিল্ক লেখা আছে মিল্ক যেন হয়, মিল্কটা যেন 46 হয় বা 50 হয়, বুঝতে পারছেন, অন্যটা যেন না হয়। এখন আপনি জিঞ্জারকে করে দিলেন 50%, এটা হবে না, এই জন্য এখানে স্পেসিফিক করেছে চার্টের যে কোয়ার্টারলি রিপোর্টটা আছে এটা যেন স্যাম্পলের মতো হয়, এই জন্য এটা করবেন। তো আমাদের চার্ট ডিজাইনটা হয়ে গেল, চার্ট ডিজাইনের পরে আমাদের কয় নাম্বার স্লাইড, 4 নাম্বার স্লাইড, কন্ট্রোল এস দিলাম, এটা সেভ হয়ে গেল। এরপরে আমাদের 5 নাম্বার স্লাইডে কি আছে, 5 নাম্বার স্লাইডে কন্ডিশনটা কি দেখি নি আগে, যেহেতু এখানে আছে প্লেস এনি ভিডিও অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড ট্রিম দ্য ভিডিও অ্যান্ড হাফ অফ দ্য অরিজিনাল লেন্থ, মানে অরিজিনাল লেন্থ থেকে আমাকে এটা হাফ করে ফেলতে হবে, মানে অর্ধেক করে ফেলতে হবে। ভিডিও উইল বি শোন দ্য ফুল স্ক্রিন দ্য প্রেজেন্টেশন স্লাইড শো মোড, যখন আমার প্রেজেন্টেশন স্লাইডটা শো হবে, শো করবো
তখন আমাদের এটা কী করতে হবে, ফুল স্ক্রিনে যেতে হবে। দুইটা কন্ডিশন এখানে, একটা কন্ডিশন হচ্ছে গিয়া ভিডিও দিতে হবে আমাদের স্যাম্পলে যেভাবে আছে সেভাবে, কিন্তু এটাকে কী করতে হবে, অর্ধেক করে দিতে হবে, হাফ করে দিতে হবে। 2 নম্বরটা হচ্ছে গিয়া আমারটা ফুল স্ক্রিন মোডে যেন আসে। কখন আসবে? এখন আসবে না, যখন আমি এটাকে প্রেজেন্টেশন মোডে নিয়ে যাবো, যেখানে লেখা আছে প্রেজেন্টেশন বা স্লাইড মোড, স্লাইড শো মোড, যখন আমি প্রেজেন্টেশন মোডে নিয়ে যাবো তখন যেন এটা কী হয়, ফুল স্ক্রিন হয়ে যায়। এটার জন্য আমার আরেকটা স্লাইড নিতে হবে, গেলাম নিউ স্লাইড, অ্যাজ এ ব্ল্যাঙ্ক, নতুন একটা স্লাইড আমাদের হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে আমাদের কী করতে হবে, একটা ভিডিও দিতে হবে। ভিডিওর জন্য আমি এখন ভিডিও ডাউনলোড করে দেখাবো, এর পরবর্তীতে আমি আরেকটা জিনিস দেখাই দেবো, মানে ইয়া শেষ করি। কেন? কারণ আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে, আমি প্রথমে বলছি যদি আপনাদের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেয়, ইন্টারনেট কানেকশন যদি বন্ধ থাকে তাহলে ভিডিও ডাউনলোড করবেন কীভাবে? মনে করেন আপনার পিসিতে ভিডিও নাই, এখানে বলছি এনি ভিডিও, এখন বলে দেন কোন ভিডিও দিবেন। ভিডিও যাই থাকুক না কেন, যে কোনো একটা ভিডিও দিলেই হবে, কিন্তু সেই ভিডিওটা তো আপনার পিসিতে থাকতে হবে নাকি? যদি না থাকে তখন দিবেন কীভাবে? তখন আপনাকে হয়তো ডাউনলোড করতে হবে, আর ডাউনলোড যদি নাও করতে পারেন আমাদের আরেকটা ওয়ে আছে, সেটা আমরা ইয়াটা করার পরে করব, মানে শেষ করার পরে আবার এটা দেখাবো। কারণ এখন যদি দেখায় তাহলে আমার এটা পুরো স্লাইড হয় নাই, পুরো স্লাইডটাকে ভিডিও করে দেখাবো, বুঝতে পারছেন? এখন বলতে পারেন আমি ক্লাস রেকর্ড করি, আমার ক্লাসের ভিডিও আছে, আপনার ক্লাস রেকর্ড করেন, আপনার কাছে তো রেকর্ডের ভিডিও নাই, আমার কাছে তো ভিডিওর অভাব নেই, যে কোনো ভিডিও দিয়ে দিতে পারি। এখন যদি আপনি অনলাইন থেকে নিতে চান তাহলে অনলাইন থেকে যে কোনো একটা স্যাম্পল একটা ভিডিও ডাউনলোড করে নেবেন, স্যাম্পল ফ্রি ভিডিও ডাউনলোড দুইভাবে দেখা দিই, বিভিন্ন ইয়াতে আছে, যেমন পিক্সেলে আছে, পিক্সেলের মধ্যে ভিডিওর অভাব নাই, সবই ভিডিও। আমরা একটা ন্যাচার ভিডিও নিলাম, ন্যাচারই ভালো নাকি? ন্যাচার ভিডিও থেকে আপনারা এখান থেকে যে কোনো একটা ভিডিও ডাউনলোড করে নেবেন, এটা ভালো লাগে এটাকে ডাউনলোড করে নিলেন, যেটা ভালো লাগে আর কি, যে ভিডিও ডাউনলোড হয়ে যাচ্ছে। 112 MB, একটা ছোটো ভিডিও নেওয়া উচিত ছিল। এগুলো মনে হয় আরও ছোটো, অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, যে কোনো একটা ভিডিও ডাউনলোড করে নেবেন আর কি। ভিডিও ডাউনলোড হয়ে গেছে, যেখানে ক্লিক করি ডাউনলোড মধ্যে ভিডিও আছে, আরও ভিডিও ছিল, আমার ডাউনলোড মধ্যে ভিডিও আছে। এখান থেকে আমি একটা ভিডিও দিয়ে দিব, আমার স্লাইড নেওয়া শেষ। এই স্লাইডের মধ্যে এখন আমার কী করতে হবে, ইনসার্ট আসার পরে এখান থেকে ভিডিও খুঁজতে হবে, ভিডিও কোথায় আছে, এই লাস্টে ভিডিও আছে, ভিডিওতে ক্লিক করে এখান থেকে ডিস ডিভাইস, স্টক ভিডিওস, অনলাইন ভিডিওস আছে, ইমেজের মতো আর কি। কথা বলবেন না, এদিকে দেখেন, আপনারা পরে এই সমস্যাগুলো সমাধান করতে পারেন, কার কিছু ওপেন হয় না কি না হয় না দেখতে পারবেন। আগে ভিডিওটা দেখে নেন, এই ডিভাইস থেকে আমরা একটা ভিডিও নিয়েছি, কারণ যেহেতু আমরা ডাউনলোড ভিডিও করে ফেলছি নাকি, ভিডিও আমাদের আছে অলরেডি। এটা ক্লিক করলাম, ক্লিক করে আমি ইনসার্ট দিলাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিও বড় হয়ে গেছে, 64 ভিডিও নিচ্ছে না। আচ্ছা আমাদের আরও ভিডিও আছে নাকি, নিচ্ছে না, আমার দেখেন না, ইয়ে দিয়ে দিচ্ছে, ওয়ার্নিং দিছে 64 ভিডিও হবে না, এটার জন্য না, আমাদের ভিডিও ডাউনলোড হচ্ছে 4K ভিডিও নিচ্ছে না আর কি, এই জন্য। না সরি না, 4K না, 30 FPS এর ভিডিও তো, এর ভিডিও নিচ্ছে না, দাঁড়ান এক মিনিট দেখে নিই ভালো করে। আমি ভাবছি 4K এসে করে, পাওয়ার পয়েন্ট ক্যান নট ইনসার্ট এ ভিডিও ফ্রম দ্য সিলেক্টেড ফাইল, নেসেসিটি ফর বিট কোডেড। ও আচ্ছা, এটা কোডেকের সমস্যা আছে আর কি, 64 বিট কোডেকের সমস্যা আছে, সমস্যা নাই, এটা যে 64 বিট কোডেকের সমস্যা, আমাদের তো আরেকটা ভিডিও আছে, আগে দেখি কী সমস্যা, এটা দিয়ে দেখি, এটা নিয়ে নিচ্ছি, তার মানে ওটা কোডেকের সমস্যা ছিল। কারণ আমাদের অনেক ভিডিও দেখবেন যে অনেক বিভিন্ন যে বিএলসি মিডিয়া প্লেয়ার ছাড়া বা অন্য অনেক যে ভিডিওগুলি আছে অনেকগুলি সাপোর্ট করে না, বা ফোনে অনেক সময় অনেকগুলো সাপোর্ট করে না। যেমন ধরেন আমি আগে যে রেকর্ড করতাম ওবিএস ছাড়া ফার্স্ট টাইম ক্যাপচার দিয়ে, এটা WMV দেওয়া হতো, WMV ভিডিও ফোনে সাপোর্ট করে না। আমাদের ফোনের যে ভিডিও প্লেয়ার আছে সেই প্লেয়ারগুলো সাপোর্ট করে না, আবার করবে কখন, যখন আপনি বিএলসি মিডিয়া প্লেয়ার বা ক্যাম প্লেয়ার বা এরকম কোনো প্লেয়ার ইউজ করবেন, তখন এগুলিতে কোডগুলি দেওয়া থাকে। যাই হোক, এই জন্য এটাতে আমাদের পাওয়ার পয়েন্ট এটা সাপোর্ট করতেছিল না আর কি, বা তাছাড়া ভার্সনেরও ইয়াতে আছে, অনেক ভার্সন অনেক কিছু সাপোর্ট করে না।
দেখে নেবেন, ভিডিও ডাউনলোড করতে সময় লাগে না। এখন এটা আমি কেন ছোটো করলাম, কারণ আমাদের স্যাম্পলের অনুযায়ী বলছে দেওয়ার জন্য, আমাদের স্যাম্পল আমিও দেখছিলাম যে আমাদের ভিডিওটা একটু ছোটো আছে, স্মল সাইজের আছে, এই যে স্মল সাইজের আছে না, স্মল সাইজের করে দিচ্ছি, কিন্তু এটার কোনো আমাদের হাইট উইড দেওয়া নাই যে আমার এত হাইট উইডের মধ্যে হতে হবে, এটা একটা জাস্ট স্যাম্পল। এই স্যাম্পল অনুযায়ী আপনি এটাকে কী করবেন, যতটুকু পারেন আপনি এটাকে ছোটো বড়ো করে দিয়ে দিবেন। আর এর উপরে আমাদের একটা লেখা দেওয়া আছে, কী লেখা আছে, ভিডিও একটা লেখা আছে। লেখাটার জন্য আমরা এখানে ইনসার্ট ক্লিক করলাম, তারপর থেকে আমাদের যে ওই টেক্সট বক্স নিয়ে এখান থেকে ভিডিও দিয়ে দিলাম। এই লেখাটা আপনারা আগেও লিখে নিতে পারেন, যে প্রথম লেখাটা লিখলেন পরে ভিডিও দিলেন, এটাও করতে পারেন। কেন? কারণ আমাদের এখন ভিডিও থেকে ভিডিওর যে ডিজাইনটা আছে এটা চলে গেছিলো, আবার ভিডিওতে ক্লিক করে আনতে হবে। এটা ধরলাম, ধরে এটাকে বলে দিলাম এরিয়াল, এবং এটার সাইজ কত হবে, আমাদের আদার ফন্ট দিতে পারেন, বা এটা তো আমাদের একটা টাইটেলের মতো মনে হচ্ছে নাকি, টাইটেলের মতো হলে এটা আমরা কি করব, আমাদের একটা টাইটেল ছিল আরে কাজ করে না, আমাদের কেমন লাগে, মাঝে মধ্যে বেশি কাজ করে, মাঝে মধ্যে কাজই করে না। এই দেখেন আমাদের লেখা ছিল যে স্লাইডের যে টাইটেল আছে আমাদের অন্য সময় 38 দেওয়ার জন্য, তো আমরা এখনো পর্যন্ত স্লাইডের কোনো টাইটেল পাই নাই, একটা টাইটেল পাচ্ছি স্লাইডের মধ্যে, বাট দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। অ্যাসেসর যদি চাই তখন আপনাকে যদি বলে যে এটা চেঞ্জ করে দেন, এত বেশি দিয়েছেন কেন, ইনস্ট্যান্টটা চেঞ্জ করে দেবেন। প্রথম দিনই বলছিলেন আপনাদেরকে অ্যাসেসর অনেক কিছু আপনাকে টেস্ট করবে, এটা আপনি নিজে করছেন কিনা বা পারেন কিনা, এটাই টেস্ট, এখান তো অন্য কিছু নাই নাকি। আপনি হলো লেখাটা একটু ছোটো করেন, লেখাটা একটু ডানে নেন, একটু বামে নেন, একটু নড়ান, লেখাটা চেঞ্জ করেন, এটাকে জাস্ট টেস্ট যে আপনি কি লেখাটা লিখতে পারেন কিনা, এই জন্য আমরা এরিয়াল দিয়ে দিচ্ছি, আমার লেখাটা লিখে ফেলছি, এখানে ভিডিও এখানে সাবমিট করে দিলাম। এখন আমার এই ভিডিও নিয়ে তো আরও কাজ আছে আমার, কেন একবার বলছে আমাকে এটা কী করতে হবে, হাফ করে দিতে হবে, পাশাপাশি আমাদের কি এটা ফুল স্ক্রিন মোডে থাকতে হবে। এখন দেখেন ভিডিওতে যখন আমি ক্লিক করবো না, অন্য জায়গায় যখন ক্লিক করবো, আমার এখানে যতগুলি অপশন আছে রিবন বারের মধ্যে, যখন ভিডিওতে ক্লিক করবো আমাদের অপশন বেড়ে যায়, দুটো অপশন, একটা হচ্ছে আমাদের ভিডিও ফরম্যাট, একটা হচ্ছে প্লেব্যাক। অ্যান্ড ভিডিও ফরম্যাটে যদি আসি, ভিডিওর বিভিন্ন ফরম্যাট, মানে এটা কি আর একটু, এটা হচ্ছে কি মনে করেন কারেকশন আর কি, যে এটা মেকআপ যেটাকে বলেন আপনারা, মেকআপ করে একটু সাদা করে দেওয়া, আমাদের এগুলি কিছু করতে হবে না, কিছু করতে বলেও নাই। আর এখানে আমাদের অন্য আর কিছুই নাই, কারণ আমাদের হাইট উইডও দেওয়া লাগবে না, আমাদের কোনো হাইট উইড নির্দিষ্টভাবে বলে দেয় নাই। যদি বলে দিত তখন আপনি এখানে ভিডিও ফরম্যাটে এসে এখান থেকে হাইট আর উইড বলে দিতে পারতেন, কিন্তু আমাদেরকে বলছে অর্ধেক করতে হবে, এবং এটাকে ভিডিও যখন প্রেজেন্টেশন মোডে চলে আসবে তখন যেন এটা ফুল স্ক্রিন মোডে হয়ে যায়, এই জন্য আমার প্লেব্যাক অপশনে চলে আসতে হবে। মানে প্লেব্যাকটা কীরকম হবে, প্লেব্যাকের মধ্যে এখানে এসে বলে দিতে হবে যে প্লে ফুল স্ক্রিন, আর যখন প্লে হবে তখন এটা কী হবে, ফুল স্ক্রিন মোডে চলে যাবে, এখানে একটি ক্লিক দিয়ে দিতে হবে, এটি হচ্ছে আমাদের ফুল স্ক্রিন মোডে থাকবে। আর একটা জিনিস বলছিল আমাদের এটা ট্রিম করে অর্ধেক করে দেওয়ার জন্য, এখানে আমাদের এখানে বামে একটা অপশন আছে ট্রিম ভিডিও, যখন ট্রিম ভিডিওতে ক্লিক করব এখানে আমাদের ফুল ভিডিওটা চলে আসছে এবং ফুল ভিডিওর লেন্থটা চলে আসছে। এটাকে কী করবো, এখান থেকে টান দিয়ে ধরে এনে এই যে এই অর্ধেকের মধ্যে এনে ছেড়ে দেবো, অর্ধেক হচ্ছে না, অর্ধেকের মধ্যে ছেড়ে দেবো, এই দেখেন এইবার করতে অর্ধেক নাকি, অর্ধেকের মধ্যে আনলাম, অর্ধেকের মধ্যে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে এটাকে ওকে করে দেবো। এখন দেখেন সামনের যতটুকু আছে এতটুকু বাদ, এটা কেটে গেছে, এটা কেটে গিয়ে শুধুমাত্র এই জায়গা থেকে ওপেন, এতটুকু ওপেন হবে, এটাই হচ্ছে কি অর্ধেক ভিডিও। যদি শুরু থেকে রেখে শেষ থেকে অর্ধেক করি তাহলে আপনি যে কোনো জায়গা থেকে অর্ধেক করে দিতে পারবেন, তবে আমরা শুরু শেষ থেকে যদি অর্ধেক করে দিই তাহলে ভিডিওটা শুরু হবে প্রথম থেকে, বোঝা যাবে না এটা আসলে কাটা হয়েছে না কাটা হয়েছে না। এখন প্রথম থেকে যখন টান দিয়ে নিয়ে যাবো অর্ধেক থেকে শুরুই হবে, আমি প্রথমে বুঝতে পারবো যে ভিডিওটা ট্রিম হয়েছে। যদি শেষ থেকে আনি তাহলে আমার ফুল ভিডিও দেখতে হবে, দেখার পরে বলতে হবে আসলে কি ট্রিম হয়েছে নাকি না হয়েছে নাকি, আর প্রথম থেকে তো প্রথমে অর্ধেক থেকে আসছে, বুঝতে সুবিধা হবে। আপনি যে দিক থেকে সেদিক থেকে অর্ধেক করে দিতে পারবেন, করে দিয়ে এটাকে ওকে করে দেবেন। প্রসেসিং চলতেছে, প্রসেসিং হয়ে ভিডিও অর্ধেক হয়ে গেছে, এই যে ভিডিও অর্ধেক হয়ে গেছে, এই দেখেন এখন অর্ধেক থেকে শুরু হয়েছে, বুঝতে পারছেন। আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু হয়েছিল না, ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, এই জায়গা থেকে শুরু হচ্ছে, অর্ধেক থেকে চলে আসছে। আমাদের ভিডিওর কাজটা শেষ, ভিডিওর কাজ এতটুকুই যে আমাদের ভিডিও দেওয়া শেষ। এখন যখন আমি যখন একটা প্রেজেন্টেশন মোডে নিয়ে আসবো তখন এটা ওপেন হলে এটা ফুল স্ক্রিন মোডে চলে যাবে, এটা কন্ট্রোল এস দিলাম। যদি না হয় তখন আমরা আবার প্রেজেন্টেশন মোডে আসার সময় দেখবো যে ঠিকঠাক আসছে কিনা, চেক করে নিতে পারবো। যেহেতু আপনাদেরকে একটা একটা করে দুটো দুটো করে স্লাইড করাচ্ছি,
এই জন্য এটা আমি এখন শোতে আনলাম না। আপনারা এই দুইটা স্লাইড, এই 4 নাম্বার স্লাইড এবং 5 নাম্বার স্লাইড দ্রুত করে ফেলেন। আমরা প্রথমে 6 নাম্বার স্লাইডের যেটা আছে এটা কন্ডিশনটা দেখে আসি। প্লেস স্ক্রিনশট ডেস্কটপ স্ক্রিন, মানে আমাদের একটা স্ক্রিনশট বসাতে হবে ডেস্কটপ স্ক্রিনের, অ্যান্ড প্লেস এনি আইকন অফ দ্য আইকন ডেস্কটপ উইথ দ্য ক্রপ ইমেজ, মানে আমাদের ডেস্কটপ থেকে যে কোনো একটা আইকন বা আমাদের যে কোনো একটা স্ক্রিন নিয়ে স্ক্রিনশট নিতে হবে আর কি, নিতে হবে। এবং ইনসার্ট দ্য হাইপার লিঙ্ক গো টু দ্য ফার্স্ট স্লাইড, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এটার কন্ডিশন, স্লাইডের কন্ডিশন মানে কি, আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে পিসি থেকে এবং একটা আমাদের দিতে হবে, শেপ দিতে হবে, এবং এই শেপটার মধ্যে আমাদের কী থাকবে, অ্যাকশন থাকবে, যেখানে ক্লিক করলে আমাদের ফার্স্ট স্লাইডে চলে যাবে। আর নিচে আমাদের একটা লেখা আছে ক্লিক গো টু দ্য ফার্স্ট স্লাইড, লেখাটা লিখতে হবে। আমাদের দেখা শেষ, কাজ শুরু। এরপর আমাদের কী করতে হবে, নতুন একটা ব্যাঙ্ক স্লাইড নিতে হবে, নিয়ে নিলাম। এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে বা পিছনে কিন্তু আমাদের অনেক সফটওয়্যার ইনস্টল মানে ওপেন থাকতে পারে নাকি। এই যে আমরা এটার মধ্যে আছে, আমাদের পিছনে কি আছে, আর অনেকগুলি ওপেন করা আছে না। আপনি কী করবেন, এটাকে আপনি মিনিমাইজ করে বাকি পিছনে যা আছে সব কিছু মিনিমাইজ করে দেবেন। যা আছে সব কিছু মিনিমাইজ, আমি ক্রপ করার কথা বলি না, বলছি মিনিমাইজ। দেখেন কত কিছু আছে, সব কিছু মিনিমাইজ করে ওদের ডেস্কটপে চলে আসবে, মানে স্ক্রিনে নিয়ে চলে আসবেন। এরপরে এখানে যদি না থাকে তারপরে আপনি কী করবেন, এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আমরা ইনসার্টে চলে আসবেন। ইনসার্টে এসে স্ক্রিনশট কোথায়, এই যে স্ক্রিনশট, এখান থেকে স্ক্রিনশটে ক্লিক করবেন, এই যে স্ক্রিন ক্লিপিং, এখানে ক্লিক করবেন। আমি কেন বলছি এখানে চলে আসবেন, দেখেন আমাদের ওইটা মিনিমাইজ হয়ে কিন্তু এখানে চলে আসছে। যদি আপনি পিছনে যদি সবগুলি মিনিমাইজ না করতেন তাহলে ওইগুলি থাকতো, তখন আপনি এগুলিকে আর পিছনে নিতে পারতেন না, এবার আবার এটাকে ব্যাকে গিয়ে আবার করতে হতো। এই জন্য আপনি ডেস্কটপ স্ক্রিনটা নেওয়ার জন্য এটা করতে হবে। হ্যাঁ, এতক্ষণ লাগবে স্ক্রিনশট? না স্ক্রিনশট দেই নাই এখনো, কথা বলতেছি। আমি স্ক্রিনশট বলতে কি, এখন আমি এখান থেকে করবো, সিলেক্ট করবো আমি কতটুকু স্ক্রিনশট নেব, যতটুকু সিলেক্ট করবো ততটুকু যাবে। বলছে না ক্লিপিং, ক্লিপ নেওয়ার জন্য, একটা ক্লিপ নেওয়ার জন্য আমার ফুল স্ক্রিনশট তো নেবো না। এখান থেকে যে প্লাস চিহ্নটা আছে এখান থেকে সিলেক্ট করে দেবেন, যে জায়গা সিলেক্ট করবেন ওইটাই যাবে। মনে করেন আপনি এই এতটুকু জায়গা নিতে চাচ্ছেন, এখান থেকে কী করবেন, যে এতটুকু জায়গা সিলেক্ট করে দেবেন, যতটুকু জায়গা সিলেক্ট করবেন ততটুকু জায়গা স্ক্রিনশট নিবে, বুঝছেন। যে এটা যতটুকু মনে করেন আমি নিতে চাই, এটা সিলেক্ট করে দিলাম, এই এতটুকু জায়গা স্ক্রিনশট নিয়ে নিয়েছি, বুঝতে পারছেন। তারপর এটাকে কী করবেন, আপনি এখানে উপরে বসায় দিবেন, যেহেতু আমাদের এটা উপরে বসানো ছিল, আমাদের এখানে এটা উপরে বসানো ছিল একটা স্ক্রিনশট। এরপরে আমাদেরকে একটা শেপ নিতে হবে, একটা লেখা লিখতে হবে। ইনসার্ট, ইনসার্ট থেকে আমাদের একটা শেপটা কোনটা, যেটা এরকম একটা শেপ নিয়ে নিতে পারেন। এখান থেকে এটাকে ধরে পর্যন্ত একটা শেপ নিয়ে নেবেন, নিয়ে নিলাম। এরপরে আমাদের আছে কি, লেখা আছে ক্লিক গো টু ফার্স্ট স্লাইড, এই লেখাটাও লিখে দিই। আমি সবগুলি কাজ আগে করে নিই, তারপরে অ্যাকশনের কাজটা করি। বা আমি অ্যাকশনের কাজটা যদি আগে করতে চান, এটাতে ক্লিক করা অবস্থায় ইনসার্টে চলে আসবেন। ইনসার্টে চলে আসে, এখানে একটা অ্যাকশন লেখা আছে, এই অ্যাকশনে ক্লিক করবেন। অ্যাকশনে ক্লিক করলে যে নানের জায়গায় আমরা কী করবো, হাইপারলিঙ্ক টু লিখে এখানে লেখা আছে নেক্সট স্লাইড। এখান থেকে আপনি চাইলে যে ফার্স্টটা যেটা আছে এটা ক্লিক করে দিতে পারেন, এখানে ক্লিক করে দিলেও হবে। নতুবা আপনি এখান থেকে এসে স্লাইডে ক্লিক করবেন, এই দেখেন প্রথম স্লাইড দ্বিতীয় স্লাইড যেটা আছে এটা প্রথম স্লাইড আছে, প্রথম স্লাইডটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দেবেন। ওকে দিয়ে এখান থেকে এটা ওকে দিয়ে দেবেন। এখন এটা আমাদের এখানে ক্লিক হয়ে গেছে, এখানে যখন ক্লিক করবো আমাদের ফার্স্ট স্লাইডে চলে যাবে, যখন আমরা প্রেজেন্টেশন স্টার্ট করবো। এরপরে আমাদের লাগবে কি, একটা লেখা লাগবে। ইনসার্টে ক্লিক করব, টেক্সট বক্স, এখানে সে একটা টেক্সট বক্স দিয়ে দেবো, কী জানি ছিল, ক্লিক গো টু ফার্স্ট স্লাইড। লেখাটা লিখে দিলাম। এই লেখাটাকে আমরা যদি একটু করতে চাই, কত জানি ছিল আমাদের 24, ARI এরিয়াল, আর এটাকে বলে দিলাম 24 আমাদের লেখা সব কিছু হয়ে গেছে। এটা ছিল আমাদের 6 নাম্বার স্লাইডের কাজ, বুঝতে পারছেন। আমাদের ফুল 6 নাম্বার স্লাইডের কাজ ছিল এটা। এরপরে আছে আমাদের আরেকটা স্লাইড বাকি আছে, স্লাইড নং 7। এখানে কী করতে বলছে, একটা থ্যাংক ইউ লেখা লিখতে বলছে। থ্যাংক ইউ লেখাটা লিখবো, কিন্তু এখানে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, এই ডিজাইনের মধ্যে লিখতে হবে। পাশাপাশি এখানে আমাদের কিছু কন্ডিশন আছে, কিছু বলবেন, আমাদের কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা কি আমরা দেখব,
টেক্সট থ্যাংক ইউ, ফ্রন্ট সাইজ 40, কালার গ্রিন কালার, আর প্লেসমেন্ট ভার্টিক্যালি অ্যান্ড হরিজেন্টালি সেন্টার অফ দ্য স্লাইড। এটা ছিল আমাদের কন্ডিশন। তিনটা জিনিস করতে হবে, কালার দিতে হবে গ্রিন, ফন্ট সাইজ দিতে হবে 40, আর আমাদের ভার্টিক্যালি এবং হরিজেন্টালি সেন্টারে থাকতে হবে। আমাদের একটা ডিজাইন আছে, যে এরকম একটা ডিজাইন, যেহেতু ডিজাইনটা দিয়েছে আমরা চাইলে দিয়ে দিতে পারি। কীভাবে দেবো? এখানে আসলাম, নিউ স্লাইড, এই যে ব্ল্যাঙ্ক স্লাইড, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম। তারপরে ইনসার্ট থেকে শেপ, দেখেন এরকম একটা শেপ থাকার কথা। এই যেটা, হ্যাঁ, আমাদের এই শেপটা নিয়ে নিলাম, নিয়ে এখানে একটা শেপ আমরা দিয়ে দিলাম, শেপ দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটার ভিতরে কী করবো, লিখে দেব থ্যাংক, এন্টার দিয়ে YOU। এতটুকু ছিল নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ ছিল। এখন আমার এই লেখাটাকে পুরোটাকে ধরলাম, ধরে এটাকে কী করে দেবো, এখান থেকে করতে পারেন বা হোম থেকে করতে পারেন। পুরোটাকে ধরলাম, ধরার পর হোমে আসলাম, হোমে এসে এখানে বলতাম এরিয়াল, একটা সাইজ কি দিয়ে দেবো, ঠিক আছে। সাইজ অনুযায়ী লেখাটা আমাদের হয়ে গেছে। এবং এটার কালার কি দেওয়ার জন্য বলছিল, গ্রিন কালার। কই গ্রিন কালার কোনটা? লাইট গ্রিন। এটা তুই শেপের কালারটা পরিবর্তন করতে হবে। কোনটা? ফন্ট কালার বলছি। ফন্ট কালার কোনটা? একটা গ্রিন কালার দিয়ে দেবেন আর কি, আমরা লাইট গ্রিন ছিল, লাইট গ্রিন দিয়ে দিলাম। আপনি এখান থেকে কি করবেন, লেখাটাকে গ্রিন কালার দিয়ে দেবেন। আমাদের শেপের যে কালার, ওটাকে আমার কোনো কিছু করতে বলছে না। এই যে ফন্ট সাইজ এবং কালার, ব্যাকগ্রাউন্ড কালার বলে নাই, এটা আমাদের ফন্ট কালার বলছে। কালার গ্রিন করে দেবো। এবং এটাকে কী করতে হবে, ভার্টিক্যালি এবং হরিজন্টালি কী করতে হবে, সেন্টারে নিয়ে আসতে হবে। ভার্টিক্যালি হরিজন্টালি কীভাবে বলেন, শেপ ফরম্যাটে এখান থেকে আমাদের শেপ ফরম্যাট থেকে আমাদের অ্যালাইন আমাদের হরিজন্টালি আনার জন্য অ্যালাইন সেন্টার, এই যে হরিজন্টালি চলে আসছে। ভার্টিক্যালি আনার জন্য অ্যালাইন মিডল, এই যে ভার্টিক্যালি চলে আসছে। বুঝতে পারছেন, আমাদের হরিজন্টালি আসছে, ভার্টিক্যালি আসছে, কালারও ঠিক আছে, সাইজও ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। বুঝতে পারছেন, এটা ছিল আমাদের সবগুলো স্লাইডের কাজ। স্লাইডগুলো নাম্বার স্লাইডে অ্যাকশনের কাজে আমাদের আরও কিছু কন্ডিশন বাকি আছে, কাজ বাকি আছে। যেরকম মনে করেন এখানে লেখা আছে আমাদের যে স্লাইডে যে ট্রানজিশনটা আছে, ট্রানজিশনটা বাকি আছে। স্লাইডের ট্রানজিশনটা হবে কি, বক্স অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড। তো আমাদের বক্স স্লাইড দিলে অটোমেটিকলি এমনিতেই প্রিভিয়াস স্লাইডগুলি চলে আসবে। আমরা ফার্স্টে চলে আসলাম, আসার পরে আমাদের যে ট্রানজিশন আছে, ট্রানজিশনে চলে আসবো। আমরা যেখানে এখন ট্রানজিশনে যখন চলে আসবো, দেখেন আমাদের এখানে কিছু ট্রানজিশন দেওয়া আছে, কিন্তু আমাদের লাগবে কি, বক্সের যে ট্রানজিশনটা আছে ওটা লাগবে। এর জন্য এখানে ক্লিক করব, এখান থেকে বক্স খুঁজেন, এই যে বক্স পেয়ে গেছি। আমরা এই বক্সে ক্লিক করব, ক্লিক করলে দেখেন বক্স আকারে আসবে। এটা ছিল আমাদের ট্রানজিশন। আর এটার মধ্যে এই যে অ্যাপ্লাই টু অল, এটা ক্লিক করে দিতে হবে, কারণ যেহেতু আমাদের বলছে যে সবগুলি যেন এরকম বক্সের ট্রানজিশনটা হয়, কারণ আমাদের অন্য কোনো ট্রানজিশন আর বলে দেয় নাই। আর এখানে বলে দেবো অ্যাপ্লাই টু অল, ক্লিক থাকবে। আর এখানে যে ডিউরেশনটা আছে, হ্যাঁ, এই ডিউরেশনটা বা এখানে যে লেখা আছে যে অন মাউস ক্লিক, এটা যখন অ্যাপ্লাই টু অল দেবো, বা এখানে আফটার কত সেকেন্ড পরে আমাদের এটা হবে, এই জায়গার মধ্যে এসে ইয়া করে দিতে হয়, কিছুটা টাইম দিয়ে দিলেই হয়। মনে করেন 4-5 সেকেন্ড সময় দিয়ে দিলেন, 5 সেকেন্ড সময় দিয়ে দিলাম, এখানে দিলাম এটা অ্যাপ্লাই টু অল, প্রত্যেক স্লাইডের জন্য এটা কাজ করবে। এরপর আমাদের কি, এটা কন্ট্রোল এস দিয়ে দেবো, এটা আমাদের ক্লাস শেষ। বুঝতেছেন, এই আপনার কথা বলেন কেন? এরপর যে আমরা এটাকে যে ফুল স্ক্রিন ভিউতে দিই, এটা আমাদের পাওয়ার পয়েন্টের সমস্যাটা। দেখুন অটোমেটিক চলে আসতেছে, কিন্তু এই পাশে একটা দেখানোর কথা না। আচ্ছা, আমাদের এটা দেখাচ্ছে, এটা আমাদের পাওয়ার পয়েন্টের এই সমস্যাটা আমি আরেকবার সমাধান করতে পারি না। ক্লাসে যখন পাওয়ার পয়েন্ট স্লাইড দেখায় তখন এরকম হয়ে যায়, মানে এসটা আমি ইয়া করতে পারি না, কিছু সমস্যা যায় না। কিন্তু আমাদের এখানে কাজ করতে হতেছে, মনে করেন এটা ফুল স্ক্রিন, এখানে তো কাজ হচ্ছে না, যে
কাজ করতে চলে ফুল স্ক্রিন ভিডিও অটোমেটিক চলে আসছে, অটোমেটিক চালু হবে এবং ফুল স্ক্রিন অটোমেটিকলি হবে। বাকি স্লাইডগুলো কিন্তু আমাদের অটোমেটিকলি গেছে, কিন্তু এটাও হবে কি, এটা আমার ফুল স্ক্রিন চলে আসবে, কিন্তু এখানে নেক্সট স্লাইডের অপশনটা আমি ইয়ে করতে পারতেছি না, জানি না কোনটা। এটাই আসতেছে, এই নেক্সট স্লাইডটা সমস্যা করতেছে। আচ্ছা সমস্যা নেই, আমাদের এভাবে দেখি স্লাইড শোয়িং একটা ঝামেলা করতেছে আর কি। দেখেন আমরা যখন ফার্স্ট স্লাইডে চলে আসবো, ফার্স্ট স্লাইড থেকে আমাদের বক্সের মতো করে ওপেন হবে। ওপেন হওয়ার পরে নির্দিষ্ট সময় আমরা যে সময়টা দিয়ে দিচ্ছি, কত সময় পরে পরে স্লাইড চেঞ্জ হবে। হ্যাঁ কথা বলেন না, এখন দেখেন নির্দিষ্ট সময় পরে পরে আমরা দিয়ে দিচ্ছি না, যে কত সেকেন্ড পরে পরে দেখেন অটোমেটিকলি এত সেকেন্ড পরে আমাদের নেক্সট স্লাইডটা চলে আসবে, এই যে অটোমেটিকলি চলে আসবে। এরপর আছে আমাদের ভিডিও, এই যে ভিডিওটা আমাদের অটোমেটিকলি ফুল স্ক্রিন হয়ে গেছিলো, আমাদের এটাই চাইছিল নাকি, যে আমাদের ভিডিওটা যখন ওপেন হবে তখন যেন ফুল স্ক্রিন হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে আমাদের তো ভিডিওর স্লাইড অনেক বড়, আমরা ভিডিও অনেক বড় দিচ্ছি। দেখেন আমরা যখন ক্লিক করছি আমাদের আবার ফার্স্ট চলে আসছে, খেয়াল করছেন? দেখেন আপনার ওইদিকে তাকে আছেন কেন? দেখেন আমাদের এখানে ছিল, আমাদের ইয়াটা ছিল কি লাস্টে ভিডিওর পরের যে স্লাইডটা আছে, আমাদের ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। ভিডিওর পরে আমাদের এই যে স্লাইডটা আছে এটাতে ক্লিক করলে আমাদের কি ছিল, ফার্স্ট স্লাইডে চলে যাবে নাকি। এই যে ক্লিক করলাম, এই যে ফার্স্ট স্লাইডে চলে আসছে। ওয়ান মাউস ক্লিক এই করতে কিছু উঠাই দিতে হবে, কোথায়? মানে যে ট্রানজিশনের। হ্যাঁ অন্য ক্লিক থাকতে হবে, অন্য ক্লিক থাকবে। এটা ছিল আমাদের স্লাইডিংয়ের ফোলিয়াটা, যেটা হয়ে গেছে ফুল স্ক্রিন ভিউ হচ্ছে, পাশাপাশি আমি ওখানে যে অ্যাকশন বাটনে ক্লিক করলে আমার ফার্স্ট স্লাইডে চলে আসছে নাকি। ঠিক আছে, আমি একটু সামনে টেনে নিচ্ছি, এই যে একটু সামনে টেনে নিচ্ছি। এই দেখেন আবার দেখেন, যখন এটা বলা ছিল আমাদের ফার্স্ট স্লাইডে চলে যাবে, এটা যখন ক্লিক করি এই দেখেন ফার্স্ট স্লাইডে চলে আসছে। বুঝতে পারছেন? কারণ আমাদের উপরে থ্যাংক ইউ আসতো, থ্যাংক ইউ না আসে আমার ফার্স্ট স্লাইডে কিন্তু চলে আসছে। তার মানে আমাদের ইয়াটা ঠিক আছে, স্লাইডিং সবগুলো আমাদের সব ঠিক আছে। ঠিক থাকার পরে এখানে আমাদের আরেকটা জিনিস বলবে, এখানে বলতে পারে যে আপনাদের এটা এই স্লাইডটা যেটা আছে এটাকে ভিডিওতে সেভ করেন এবং আপনাদের পিডিএফে সেভ করার জন্য বলা থাকবে। এটা কীভাবে করবেন? আমরা এখানে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে যেখান থেকে সেভ এসে ক্লিক করব। ধরেন আগে এটা সেভ করছি কিনা, কন্ট্রোল এস, হ্যাঁ আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে সেভ এস থেকে ব্রাউজ থেকে আমাদের যেখানে আছে এই ফোল্ডারের ভিতরে আমরা সেভ করতে চাচ্ছি। এখানে পিপিটিএস আছে, পিপিটিএস আমাদের অলরেডি সেভ করা আছেই। এরপরে এটা থেকে দেখেন কী করতে হবে, আমাদের ভিডিওতে সেভ করা যায়, MP4 ভিডিও, MP4 ভিডিওতে সেভ করতে বলবে। এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে সেভ দেবেন। এই দেখেন আমাদের নিচে একটা ক্রিয়েটিং ভিডিও জবসি MP4 হচ্ছে। এটা একটু সময় লাগবে কেন, আমাদের যে ট্রানজিশনের মধ্যে বা আমাদের ভিডিওটা যেটা দিছি, আমাদের ওই ভিডিওটা একটু বড়, আমাদের ভিডিও ফাইল যেটা দিছি ওই ফাইলটা একটু বড় না, এই কারণে আমাদের এই ভিডিওটা সেভ হতে একটু সময় লাগবে। দেখেন ক্রিয়েটিং ভিডিও জবসি MP4 সেভ হচ্ছে, সেভ হতে একটু সময় লাগবে। এটা শেষ হলে আমরা পিডিএফটা দেখাবো এবং পিডিএফের মধ্যে আমরা কয়টা পেজ করে সেভ করবো ওটা দেখা দেবো। এখানে একটু সময় লাগতেছে MP4 সেভ হতে। আচ্ছা তাহলে এতক্ষণ এটা এরপর থেকে দেখেন আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। দেখেন এই যে আমাদের jobc.mp4 আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। আমাদেরকে বলবে যে এটাকে ভিডিও আকারে সেভ করার জন্য, পাশাপাশি আবার বলবে এটাকে পিডিএফ আকারে সেভ করার জন্য। পিডিএফ কীভাবে সেভ করবো, এখান থেকে ফাইল, সেভ এস, এখান থেকে আবার ব্রাউজ থেকে আবার এই দেখেন পিডিএফ সেট করে দেবো। এখান থেকে পিডিএফ, যখন পিডিএফ সেট করে দেবো, সেভ দিলে আমাদের একটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। এখানে একটা কথা হচ্ছে আমাদের ভিডিও সেভ হয়ে গেছে, পিডিএফে সেভ হয়ে গেছে। এখন আমাদের পিডিএফ যেটা সেভ হয়েছে দেখেন, এই যে এটা পিডিএফ সেভ হয়েছে এক পেজে একটা করে, মানে আমাদের যে পেজ আছে প্রত্যেকটা পেজ একটা একটা করে সেভ হয়েছে না, এক পেজের মধ্যে একটা করে। এখন আপনাকে টিচার বলে দিল যে এক পেজের মধ্যে 3টা করে স্লাইড ইয়া করেন, বা এক পেজের মধ্যে 4টা করে স্লাইড সেভ করেন।
এই আপনার কথা বলতেছেন কেন? এক পেজের মধ্যে এখন আমাদের যে পিডিএফটা সেভ হয়েছে এই পিডিএফটা কিন্তু আমাদের প্রত্যেকটা স্লাইড একটা পেজের মধ্যে সেভ হয়েছে, কিন্তু এখন আপনাকে টিচার বলে দিল যে আমাদের এই একটা পেজের মধ্যে আমাদের 4টা স্লাইড যেন শো করে, এরকম একটা পিডিএফ বানান। তখন কি করবেন? তখন এখান থেকে স্লাইডে চলে আসবেন, আবার এখান থেকে প্রিন্ট অপশনে চলে আসবেন, প্রিন্ট দিবেন। প্রিন্ট দেওয়ার পরে এখান থেকে আপনাদের যে পিডিএফ প্রিন্টারটা আছে এটা কিন্তু প্রিন্টার দেওয়া যাবে না, প্রিন্টার না দিয়ে আমাদের প্রিন্টার সেভ করা আছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এটা দিতে হবে। কেন? আপনাদের এখন আমাদের মনে করেন প্রিন্টার সেট করা নাই, প্রত্যেকটা পেজের সাথে কি আমাদের প্রিন্টার সেট করা আছে? নাই, বা আমাদের প্রিন্টার নাই, তখন দিতে হবে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, মানে পিডিএফ আকারে সেভ করার জন্য। এরপর এখান দিতে হবে ফুল প্লেস সাইড বা কোনটা করে দিবেন এখান থেকে বলে দিতে পারেন। এই যে ফুল প্লেস সাইডের মধ্যে ক্লিক করার পরে যে একটা 1 স্লাইড হবে নাকি 2 স্লাইড হবে এক পেজের মধ্যে, নাকি 3 স্লাইড হবে নাকি 4 স্লাইড হবে, এটা বলে দিতে পারবেন। যেমন আমি ধরেন 4 স্লাইড হরিজন্টাল দিয়ে দিলাম, এটা এখানে যখন দিলাম, এখন দেখেন আমার এক পেজের মধ্যে 1টা 2টা 3টা 4টা করে স্লাইড দিচ্ছি। যখন আমি নিচে যে 1 অফ 2 পেজ, যখন আমি নিচে আসবো এরপরের পেজের মধ্যে 3টা, কারণ আমাদের টোটাল স্লাইড কয়টা? 7টা। প্রথম পেজের মধ্যে যে 4টা দিই, পরের পেজে কটা আসবে? 3টা আসবে। দেখেন আর প্রিভিউতে দেখেন এক পেজের মধ্যে 1টা 2টা 3টা 4টা পেজ হয়েছে, পরের পেজের মধ্যে আমাদের 1টা 2টা 3টা আসছে। এটাকে দেওয়ার পরে যদি 1টা 2টা 3টা করে দেওয়া হয়েছে, আর যদি আপনাদেরকে বলে দেওয়া হয় যে না আমাদেরকে মনে করেন এক পেজের মধ্যে 1 নাম্বার 3 নাম্বার আর 7 নাম্বার স্লাইডটা দিবেন। এখন তো আমার একটার মধ্যে আসছে 3টা, একটা মধ্যে আসছে 4টা, কিভাবে আসছে? সিরিয়াল অনুযায়ী। আমাদের প্রথম 4টা আসছে প্রথম পেজের মধ্যে, পরের 3টা আসছে পরের পেজের মধ্যে। এখন বলে দিলে প্রথম পেজের মধ্যে আমার 1 নাম্বার স্লাইড, 3 নাম্বার স্লাইড আর 7 নাম্বার স্লাইড দেন, বা 5 নাম্বার স্লাইড দেন, আর বাকিগুলি এরপরে পেজে দেন। তখন কীভাবে দেবেন? তখন এখানে আপনার স্লাইডের যে নাম্বারটা আছে এখান থেকে আপনি নাম্বার লিখে দিতে পারবেন কোনটা হবে। যে এটার জন্য আবার ফার্স্টে আমাদের ফুল পেজ লেআউট, এখান থেকে বলে দিতে হবে যে কি 1 নাম্বার স্লাইড কমা মনে করেন দিলেন 3 নাম্বার স্লাইড কমা, পরে আপনাকে দিয়ে দিতে হবে কত 5 নাম্বার স্লাইড কমা 7 নাম্বার স্লাইড এটা দিতে হবে। এই দেখেন এখন আমার এখানে সেভ হবে, সেভ হলে এটার নাম দিয়ে দিতে হবে, তো যার নাম দিয়ে দেন। মনে করেন লেখা দিলাম যে PRINT প্রিন্ট RANDOM প্রিন্ট অ্যান্ড লিখে সেভ দিলাম। ও ভিডিওর জন্য দেরি করে আমাদের প্রিন্ট র্যান্ডম সেট হয়ে সেভ হয়ে গেছে। যখন ওপেন করবো দেখেন আমাদের র্যান্ডমলি 1 নাম্বার সাইড হয়েছে প্রথম, পরে আমাদের 3 নাম্বার সাইড চলে আসছে, এরপরে আমাদের 5 নাম্বার সাইড চলে আসছে, কিছু স্লো হয়ে গেছে, 7 নাম্বার সাইড চলে আসছে, আর নাই দেখছেন। আর 4টা পেজ আসছে না, 4টা পেজ আসছে না, পেজ আউট অফ পেজ আমাদের 4টা পেজ চলে আসছে। এখন যদি আবার আপনাকে বলা হয় যে না আমার এক পেজের মধ্যে থাকবে 4টা, কিন্তু ওই 4টা হবে কিভাবে? 1 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার 7 নাম্বার এরকম করে স্লাইড বলে দিল, বিভিন্নভাবে বলতে পারে, সেটা আমি এখান থেকে দেখাচ্ছি। আবার এখানে প্রিন্ট মডিউলে চলে যাবেন, চলে যাওয়ার পরে এটা একটাতে না দেয় সেটা আপনি এখান থেকে বলে দিবেন ধরেন যে 4টা হরিজন্টালি 4টা সেভ করতে চাচ্ছেন। এই 4টার মধ্যে এখন আপনার চলে আসছে কি প্রথম 4টা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার নাকি, বা আমরা এখানে দেওয়া আছে। এখন আপনাকে এটা যদি না দেওয়া থাকে তাহলে দেখেন চলে আসে 1 2 3 4 চলে আসছে, কিন্তু আপনাকে বলে দিয়েছে প্রথম 1 নাম্বারটা থাকবে, 1 নাম্বারের পরে আপনাকে মনে করেন বলে দিল কত নাম্বার বলেন, ধরেন 3 নাম্বার স্লাইড বলে দিল, এরপরে মনে করেন 5 নাম্বার স্লাইড বলে দিল, এরপর মনে করেন 7 নাম্বার স্লাইড বলে দিল। 1 3 5 7 এই 4টা স্লাইড শো হবে কোথায়? আমাদের 1 নাম্বার প্রথম পেজের মধ্যে। এটা আমি এন্টার দিয়ে দিলাম। ওয়ান থ্রি ফাইভ সেভেন তারপরে চলে আসি যে আমাদের প্রিন্ট 1 3 5 7 এই যে ওপেন করি এখানে আমাদের একটা পেজের মধ্যেই 1 3 এই যে 1 3 5 7 দেখছেন 1 নাম্বারটা 3 নাম্বারটা 5 নাম্বারটা এবং 7 নাম্বারটা হয়েছে।
এটা কিন্তু আমাদের একটা পেজ, 1 of 1 পেজ। একটা পেজের মধ্যে আমার 1 নাম্বার হলো, 3 নাম্বার হলো, 5 নাম্বার হলো, 7 নাম্বার হলো। এখন আপনাকে বিভিন্নভাবে বলতে পারে এখানে কিন্তু স্লাইড লেখাগুলো ওখানে আরো কোথাও লাগবে কোথায়, যে নিচনে এই যে টিয়ারগুলো যে না না ওগুলো তো আমাদের র্যান্ডম, ওটা তো এখানে আসবেই না, ওই লেখা তো এখানে আসবেই না। এখন শুধু স্লাইডের যে নাম্বারটা আছে আমরা জানি, এটাকে 1 নাম্বার সাইড আমরা জানি, ওয়েলকাম। এটা 7 নাম্বার সাইড আমরা জানি, এটা 5 নাম্বার সাইড আমরা জানি, এটা 3 নাম্বার সাইড আমরা জানি। 1 3 5 7 এই যে এগুলি আমাদের 1 নাম্বার পেজের মধ্যে আছে। এটা আমি বললাম। এসএসওর মনে করেন আপনাকে বলে দিল পিডিএফ ভিডিও সেভ করার লাগে বলবেই, পিডিএফ সেভ করার লাগে বলবে। পিডিএফ কোনটা, একটা স্লাইড একটা পেজের মধ্যে হবে, তখন 7টা পেজ হয়ে যাবে নাকি। ওটা আমরা সরাসরি পিডিএফে ক্লিক করলে চলে যাবে। আবার বলে দিল যে একটা পেজের মধ্যে 4টা করতে করেন, একটা পেজের মধ্যে 4টা কীভাবে করতে হবে এটা দেখা দিয়েছি। আবার বলে দিল একটা পেজের মধ্যে 4টা করবেন, ঠিক আছে, কিন্তু এটা র্যান্ডম নাম্বার করতে হবে। যেমন কি বলে দিল 1 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, মাঝখানে 2 3 4 থাকবে না। এটাই আমি এটা এভাবে দেখালাম 1 3 5 7, বুঝতে পারছেন। যেভাবেই বলুক না কেন আপনি এটাকে সেভ করে দেখা দিতে হবে তাকে, সেভের অপশনের মধ্যে বলে দিন। এই জন্য আমি এটা বিভিন্নভাবে দেখা দিচ্ছি, যে আমি 1 3 5 7 দেখা দিচ্ছি, র্যান্ডমলি সেট করে দেখা দিচ্ছি, আবার সরাসরি পিডিএফ সেভ করে দেখা দিচ্ছি। এটা দেখেন, এটা 7 পেজ আমাদের, দেখেন এই যে 1 of 7, বুঝছেন, 7টা পেজ আছে। একটা পেজের মধ্যে একটা করে স্লাইড এসেছে, একটা পেজের মধ্যে একটা স্লাইড। দেখেন একটা পেজের মধ্যে একটা করে স্লাইড, একটা পেজের মধ্যে একটা করে স্লাইড, মানে 7টা পেজ আছে। তো যেভাবে বলুক না কেন সেভ করতে সমস্যা হবে আপনাদের, আশা করি সমস্যা হবে না। ওটা সেভ করে ফেলুন একবার।